আমরা ক্রিকেট খেলা দেখার সময় কমেন্টেটরদের অনেক সময় বলতে শুনি দ্যাট দ্য প্লেয়ার হ্যাজ গট পটেনশিয়াল। এর অর্থ প্লেয়ারটির মধ্যে ভালো করার অনেক সম্ভাবনা রয়েছে। পদার্থবিজ্ঞানেও কি এমন কোনো রাশি আছে যা বস্তুর মধ্যকার কোনো সম্ভাবনা নিয়ে কথা বলে? উত্তর হলো হ্যাঁ, রয়েছে। এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি বা বাংলায় বিভব শক্তি। পোটেনশিয়াল শব্দটির অর্থ বিভব। এই পোটেনশিয়াল এনার্জি দুই রকম দেখা যায়, একটা হলো স্প্রিং এর ফলে বিভব শক্তি, আরেকটি অভিকর্ষজ বলের ফলে বিভব শক্তি। আজকের আলোচনাটা অভিকর্ষজ বলের ফলে বিভব শক্তি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যখন কোনো বস্তুকে, সংজ্ঞাটা কি হবে যে বিভব শক্তি হলো যখন কোনো বস্তুকে আমরা তার অবস্থান পরিবর্তনের ফলে সে যখন কাজ করার সামর্থ্য পাবে তাকে বিভব শক্তি বলা হবে। মনে করি একটি বস্তু, এটা হলো ভূমি। ভূমি থেকে তুমি একটি বস্তুকে এতটুকু উচ্চতায় তুলে ফেললা, এর ফলে বস্তুটি কিন্তু ভূমিতে আর নেই, ওপরে রয়েছে। বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে। বস্তুর অবস্থানের পরিবর্তন যখন আমরা করব তখন সেই অবস্থান পরিবর্তনের কারণে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করবে সেটাকেই বলা হচ্ছে বিভব শক্তি। এখন কাজ কি? আমরা ইতিমধ্যে জেনেছি কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, অর্থাৎ বল এবং সরণের, বলের দিকে সরণের গুণফল, রাইট? আচ্ছা, দেখো সেই একই সূত্র ব্যবহার করে আমরা খুব ইজিলি বিভব শক্তি রাশিমালাটাও বের করে ফেলতে পারি। আচ্ছা, তুমি যে এখান থেকে বস্তুটাকে এখানে নিয়েছো, এই নেওয়ার ফলে বস্তুটি একটি কাজ করার সামর্থ্য পেয়েছে। আমরা জানি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়, এবং এই ক্ষেত্রে শক্তিটার নাম হচ্ছে বিভব শক্তি। তাহলে এই যে বস্তুটা এখন কোন বল অনুভব করছে, ধরলাম সে এখন এফ বল অনুভব করছে। সেই বলটা কি কারণে অনুভব করছে? অভিকর্ষজ বলের প্রভাবে। তাহলে বস্তুটির ভর যদি এম হয় এবং এটার কৃতকাজ যদি ডাব্লিউ ধরি, এবং যেহেতু আমরা বলছি যে এখানকার কৃতকাজই পটেনশিয়াল এনার্জি, তাহলে সেটাকে প্রকাশ করা হয় ইপি দিয়ে। তাহলে সেটাও হবে এফ ইন্টু এস, এফ ইন্টু এস, রাইট? বাট এখানে তো এফটা আমরা জানি না এখনো, তাহলে এটাকে আরেকটু ভেঙে ফেলি। দেখো, তাহলে ইপি ইকুয়ালস টু, এই এফটা কি হবে? দেখো, কোনো বস্তুকে যখন আমরা ওপরে নেই, কোনো একটা উচ্চতায় নেই, তখন অভিকর্ষজ বলের প্রভাবে সে পৃথিবীর কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে। এই বলটা আমরা কিভাবে পরিমাপ করি? হ্যাঁ, এই বলটার নামই হলো ওজন, যেটা আমরা ক্লাস 8 থেকে করে আসছি। ওজনের পরিমাপ কিভাবে করতে হয়? সেই বস্তুর ভর এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের মান গুণ করতে হয়। এবং এই ক্ষেত্রে এস এর মান কত? আসলে এখানে এসটা এইচ। সো তুমি যদি এখন এই সবগুলোকে একসাথে লেখো, এম জি এইচ, এটাই হলো বিভব শক্তির মান। তাহলে বিভব শক্তির মান ইপি ইকুয়ালস টু এম জি এইচ, এবং বিভব শক্তি হলো সেই শক্তি যা কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের ফলে সেই বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে। এখন দেখো, এই রাশিমালাটা যদি একটু লক্ষ্য করো, ইপি ইকুয়ালস টু এম জি এইচ, তাহলে দেখবে কোনো বস্তুর ভর কিন্তু আসলে পরিবর্তন হয় না, কোনো স্থানে জি এর মানও পরিবর্তন হয় না। তার মানে এই দুইটাই আসলে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে কোনো একটা বস্তু, নির্দিষ্ট একটি বস্তুর বিভব শক্তির মান সেই বস্তু কতটুকু উচ্চতায় ওঠানো হলো তার সমানুপাতিক। অর্থাৎ আমি যদি উচ্চতা বৃদ্ধি করি, বিভব শক্তির মানও বৃদ্ধি পাবে, এবং উচ্চতা কমায় দিলে বিভব শক্তির মানও কমে যাবে। এভাবে আমরা খুব ইজিলি বিভব শক্তির মান কিন্তু পরিমাপ করতে পারি।